এবারে নির্বাচনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন অন্তত ৪৫ জন ঋণ খেলাপি প্রার্থী। অথচ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার। অর্থ পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে, যাদের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা ৭.৫ কোটি টাকা। এর মধ্যে বিএনপির ১২ ও স্বতন্ত্র ৮ জন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। এলাকার বহুমুখী উন্নয়ন, জনগণের সেবা আর চাকরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন খুলনা ৩ আসনের প্রার্থী আরিফুর রহমান মিঠু। নির্বাচনী লড়াইয়ে জিততে যিনি পার করছেন নির্ঘুম রাত আর পরিশ্রম করছেন ২৪ ঘন্টা, অথচ জনগণের মন জয় করার আশ্বাসের আড়ালে তিনি একজন ঋণ খেলাপি। অর্থাৎ সময়মতো পরিশোধ করেননি বিভিন্ন ব্যাংকের ২০২০ কোটি টাকা, যা দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। অথচ তারপরও জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে এই সুযোগ তিনি পেয়েছেন উচ্চ আদালতের কৃপায়। একই অবস্থা চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীরও। ব্যাংক থেকে জনগণের আমানতের ১৬৯০ কোটি টাকা ঋণ নিয়ে তিনিও পরিশোধ করেননি সময়মতো। তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের লড়াইয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন ৪৫ জন ঋণ খেলাপি। এর মধ্যে ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে, যাদের কাছ থেকে ব্যাংকগুলোর পাওনা ৬,৭৬৪ কোটি টাকা। আরও ভয়ঙ্কর তথ্য হলো মাত্র ৫ জন প্রার্থীর কাছে সেই ঋণের ৫,৯৯৭ কোটি টাকা আটকে আছে। আদালতের দেয়া স্থগিতাদেশ তাদেরকে ভোটের মাঠে সুযোগ করে দিলেও জনগণকে দেয়া প্রতিশ্রুতি কতটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দিচ্ছেন সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। আমরা সুপারিশ করেছিলাম সুস্পষ্টভাবে ৬ মাস আগে ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করতে হবে, এবং একই সাথে যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা কোনোভাবে যেন নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু আমাদের নির্বাচন কমিশন আমাদের এই সুপারিশের প্রতি ভ্রুক্ষেপ করে নেই। কী কারণে আমরা তা আমাদের কাছে বোধগম্য নয়। তথ্য অনুযায়ী মিঠু আসলাম চৌধুরী ছাড়াও সিলেট ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদিরের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে নেয়া মোট ঋণ ৮৩৯ কোটি টাকা। একইভাবে বগুড়া ১ আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের খেলাপি ঋণ ৭৪৫ কোটি টাকা। চট্টগ্রামের প্রভাবশালী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও ভোটের মাঠে লড়ছেন ৬৮০ কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায়, আর তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে আরও ২৪ কোটি টাকার ঋণ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের ২৩২ কোটি, মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস.এম. আব্দুল মান্নানের ১২২ কোটি, ভোলা ২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ১০৯ কোটি, ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেনের ৯৭ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। আইনগতভাবে তো ঋণ খেলাপি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন না, সেই কারণেই তো এই বিধিটা করা হয়েছে। আমি ঋণ খেলাপি, অথচ আমি প্রার্থিতা পেয়েছি ঋণখেলাপির তথ্য গোপন রেখে। আমি যেরকম অপরাধী, নির্বাচন কমিশন আমার তুলনায় কম অপরাধী নয় বলে আমি মনে করি। তারা ঋণখেলাপি এবং বিশেষত দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে তথ্য গোপনের ক্ষেত্রে যে নমনীয়তা প্রদর্শন করেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষার পরিপন্থী। তালিকায় আছেন নাগরিকৈক্যের মাহমুদুর রহমান মান্না, চট্টগ্রাম ১৬ আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার ৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী সহ আরও অনেকে, যাদের সবাই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। আব্দুল জাহের আনাস, একাত্তর, ঢাকা।